হ্যান্ড শব্দটি যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন সাধারণত এর অর্থ হয়ে যায় কাউকে কিছু দেয়া, বিশেষ করে হাতে তুলে দেয়া। লাইক আমি যদি কারো কাছে একটি কলম চাই তাহলে আমি এভাবে বলতে পারি, প্লিজ হ্যান্ড মি দ্য পেন, প্লিজ হ্যান্ড মি দ্য পেন। কিন্তু আপনি কি জানেন যে হ্যান্ডের সাথে ইন, ওভার এই প্রিপোজিশনগুলো যুক্ত হয়ে চমৎকার চমৎকার ফ্রেজাল ভার্ব তৈরি হতে পারে। সো আজকের ভিডিওতে আমরা এরকমই 4টি চমৎকার ফ্রেজাল ভার্ব শিখব হ্যান্ড দিয়ে। আজকের ভিডিওর প্রথম ফ্রেজটি হচ্ছে হ্যান্ড ইন। হ্যান্ড ইন, হ্যান্ড ইন শব্দের মানে হচ্ছে কোনো কিছু কাউকে জমা দেয়া। লাইক একটি বাক্য এরকম হতে পারে, আই হ্যাভ টু হ্যান্ড ইন মাই হোমওয়ার্ক বাই মানডে। I have to hand in my homework by Monday. অর্থাৎ আগামী সোমবারের মধ্যে আমাকে বাড়ির কাজটি জমা দিতে হবে। সো হ্যান্ড ইন মানে কাউকে কোনো কিছু জমা দেয়া। এবার আসি হ্যান্ড আউট। হ্যান্ড আউট এই ফ্রেজটির অর্থ হচ্ছে সবাইকে কোনো কিছু বিতরণ করা বা বিলি করা। লাইক একটি বাক্য হতে পারে, দ্য টিচার হ্যান্ডেড আউট দ্য ওয়ার্কশিটস। দ্য টিচার হ্যান্ডেড আউট দ্য ওয়ার্কশিটস। অর্থাৎ শিক্ষক কিন্তু ওয়ার্কশিটগুলো স্টুডেন্টদের সবাইকে বিলি করলেন বা বিতরণ করলেন। এবার আসি হ্যান্ড ওভার। এই চমৎকার ফ্রেজটি আসলে কি বোঝায়? হ্যান্ড ওভার মানে হচ্ছে কোনো কিছুর দায়িত্ব বা কোনো কিছুর নিয়ন্ত্রণ অন্য কাউকে দিয়ে দেয়া। লাইক একটি বাক্য হতে পারে, দ্য thief হ্যান্ডেড ওভার দ্য স্টোলেন ব্যাগ টু দ্য পুলিশ। দ্য thief হ্যান্ডেড ওভার দ্য স্টোলেন ব্যাগ টু দ্য পুলিশ। অর্থাৎ চোর কি করলো, চুরি করা ব্যাগটা কিন্তু পুলিশের হাতে তুলে দিল, মানে এই ব্যাগটার নিয়ন্ত্রণ কিন্তু এখন পুলিশের হাতে চলে গেল। সো কোনো কিছুর নিয়ন্ত্রণ বা দায়িত্ব কাউকে দিয়ে দেওয়া বোঝাতে আমরা হ্যান্ড ওভার ফ্রেজটি ব্যবহার করতে পারি। আমাদের সর্বশেষ ফ্রেজটি হচ্ছে হ্যান্ড ডাউন। আর এই হ্যান্ড ডাউন মানে হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে কোনো কিছু চলে যাওয়া, অথবা এর আরেকটি অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। লেটস সি অ্যান এক্সাম্পল. This ring was handed down from my grandmother. This ring was handed down from my grandmother. তার মানে এই যে আংটিটি আমি পেয়েছি সেটা কিন্তু এসেছে আমার দাদির কাছ থেকে। তো এভাবে বংশ পরম্পরায় বা প্রজন্ম থেকে প্রজন্মে কোনো কিছু চলে যাওয়া, এটিকে আমরা হচ্ছে হ্যান্ড ডাউন এই ফ্রেজটি দিয়ে বলতে পারি। হ্যান্ড ডাউন শব্দের আরেকটি অর্থ শিখলাম আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। লাইক একটি বাক্য হতে পারে, দ্য জাজ handed down the sentence. The judge handed down the sentence. Sentence শব্দের একটি অর্থ কিন্তু হচ্ছে রায় বা শাস্তি প্রদান করা কাউকে। তো বাংলায় এই বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে বিচারক রায় ঘোষণা করলেন। ওকে, কি শিখলাম তাহলে? হ্যান্ড ইন মানে হচ্ছে কাউকে কোনো কিছু জমা দেয়া। হ্যান্ড আউট মানে হচ্ছে কোনো জিনিস অনেকের মধ্যে বিতরণ করা বা বিলি করা। হ্যান্ড ওভার এর মানে হচ্ছে কোনো কিছুর নিয়ন্ত্রণ বা দায়িত্ব কাউকে বুঝিয়ে দেয়া। এরপর ফাইনালি আমরা শিখলাম হচ্ছে হ্যান্ড ডাউন। হ্যান্ড ডাউনের অর্থ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে কোনো কিছু চলে যাওয়া অথবা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। যদি ফ্রেজগুলো শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রতিদিন নতুন নতুন ভোকাবুলারি, ফ্রেজ, ইডিয়মস অথবা ইংলিশ গ্রামার রিলেটেড পোস্ট পেতে আমার পেজটি ফলো করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।